সহকর্মী আখলাকুর সাফা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফা, কোটা সংস্কার আন্দোলনকারীরা এখনও কি রাজু ভাস্কর্যে অবস্থান করছেন কিনা, আজকের দিনে তাদের কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন। তারা হয়তো পূর্বাচলে একটি ফ্ল্যাট পাবে, তারা হয়তো পদবি পাবে, হয়তো রাজুকের একটা ফ্ল্যাট পাবে, তারা হয়তো দালাল। রাজু ভাস্কর্যের সামনে প্রায় 4 থেকে 5 হাজার শিক্ষার্থী, যারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, আমরা দেখলাম যে দুপুর 12টার দিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজ থেকে, ইডেন কলেজ থেকে, গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা তারা এখানে আসেন এবং এখানে এসে তারা অবস্থান নেন। আজকের যে বিষয়টি, সেই বিষয়টি এক দফার যে কোটা সংস্কারের যে দাবি, এর সঙ্গে আরও একটি বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি প্রত্যাহারের তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা কেউই রাজাকারের সন্তান বা নাতি নাতনি তারা কেউ নন। ঢালাওভাবে তাদেরকে যে রাজাকার বলা হয়েছে, এর প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে কোটা সংস্কারের যে এক দফা দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে এসছেন জুলাইয়ের 1 তারিখ থেকে, সেই যে আন্দোলন, সেই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এখন নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করা হচ্ছে এবং কোটার যে সংস্কারের যে দাবিটি তারা করে এসছেন, সেই দাবির পক্ষেই বারবার করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, নতুন কিছু স্লোগানও তারা দিচ্ছেন এবং একই সঙ্গে কোটা সংস্কারের জন্য রাষ্ট্রপতির বরাবর গতকাল যে তারা স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপি দেওয়ার পর তারা 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন, সেই 24 ঘন্টার আলটিমেটাম শেষ হবে 3:30 নাগাদ। আমরা এখন যে বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ, তিনি কোটা সংস্কারের যে আন্দোলন চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তারই একজন সমন্বয়ক। মোট 65 জন সমন্বয়ক আছে সারা বাংলাদেশে, তাদেরই একজন। তারা যেটা বলছেন যে এখানে তাদের নেতৃত্বের কোনো আগ্রহ নেই অথবা এখান থেকে তাদের কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। তারা একটি কোটা সংস্কারের যে আন্দোলনটি করছেন, এই আন্দোলনটি তারা এই জন্য করছেন যাতে কোটা ইস্যুতে ভবিষ্যতে আর নতুন করে আবারও শিক্ষার্থীদের যাতে রাস্তায় নামতে না হয়। 5% সর্বোচ্চ কোটার বিষয় তারা প্রস্তাব করেছেন এবং বলেছেন যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার 24 ঘন্টা পর তারা তাদের নতুন যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন। এখন আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে একই জায়গায় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, তারা 3টার সময় তারা একটি অবস্থান কর্মসূচির যে ঘোষণা দিয়েছে গতকাল এবং সেই ঘোষণা অনুযায়ী 3টা নাগাদ হয়তোবা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা এই রাজু ভাস্কর্য দিকে হয়তোবা আসতে পারে। যদিও সকাল থেকে আমরা আলাদা কোনো মিছিল আমরা দেখিনি, তবে এই 12টার দিকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা, তারা অভিযোগ করছেন যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদেরকে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে ইডেন কলেজে 3 জন শিক্ষার্থীকে আহত করা হয়েছে, এমন একটি অভিযোগও করা হয়েছে এবং এর ভিত্তিতে আমি গিয়েছিলাম ইডেন কলেজের ওই দিকটাতে। সেখানে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে ইডেনের যিনি শিক্ষকরা আছেন তারা সবাই যে গেটগুলো আছে সবগুলো গেট তারা বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে মিছিল নিয়ে ছাত্রীরা কিন্তু এখানে এসে যোগ দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আখলাকুর সাফা।